আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনি দেখবেন কিভাবে এমএস এক্সেলে ডাটা এন্ট্রি করতে হয়। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে এমএস ওয়ার্ডে আপনি ডাটা এন্ট্রি করবেন। যাই হোক, ধরুন আপনাকে একজন ক্লায়েন্ট বলল যে তার একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে তার যতজন এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়ির নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার, স্যালারি কত, এইগুলা আপনি তাকে ডাটা এন্ট্রি করে দিবেন। তাকে এক্সেলের মধ্যে এই ডাটাগুলোকে আপনি এন্ট্রি করে দিবেন। তো এই কাজটা আপনি করবেন কিভাবে? এই কাজটা করার জন্য প্রথমত হচ্ছে আপনার কম্পিউটারে থাকা যে মাইক্রোসফট এক্সেল রয়েছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি প্রথমে এখানে সাজাবেন। কি সাজাবেন? সিরিয়াল নাম্বার। আপনার ক্লায়েন্ট আপনাকে যা নেওয়ার জন্য বলেছে সেগুলো আপনি এখানে লিখবেন। সিরিয়াল নাম্বার লিখলেন, তারপর বলেছে আপনাকে নাম লিখতে কোম্পানির এমপ্লয়ির, তাহলে আপনি এখানে নাম লিখতে পারেন। তারপর দিতে পারেন পজিশন, মানে এই কোম্পানি কোন এই এমপ্লয়ি কোন পজিশনে জব করে, ঠিক আছে। তারপর দিতে পারেন আপনার এখানে ফোন নাম্বার। তারপর দিতে পারেন আপনি এখানে স্যালারি। তো এইখানে আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিচ্ছি। তো ক্লায়েন্ট আপনাকে যা বলে আপনি সেই ডাটাগুলোকেই এখানে এন্ট্রি করবেন। এখন আপনি এটাকে কি করতে পারেন, একটু কালা ঠালা করে নিতে পারেন সুন্দর হওয়ার জন্য, তারপর একটু অ্যালাইন টিক করে নিতে পারেন। এগুলো নিলেন, নেয়ার পর আপনি যেটা করবেন, তো আপনি এই যে পুরো লেখাটাকে আপনার সিলেক্ট করে নিচের দিকে টান দিবেন, দিয়ে আপনি এখানে একটা টেবিল তৈরি করার চেষ্টা করবেন। তো সিলেক্ট করার পর আপনি আপনার এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট এস টেবিল, এইখানে ক্লিক করবেন। টেবিলের একটা ফরম্যাট যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেই ডিজাইনটা আপনি এখানে চুজ করবেন। তারপর এখানে ক্লিক করলেই একটা ফরম্যাট এখানে হয়ে যাবে। তারপর এখানে আছে কি, মাই টেবিল হ্যাজ হেডার্স। আপনি এই যে বক্সটা আছে এই বক্সটা একটা রাইট চিহ্ন দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে একটা টেবিল হয়ে গিয়েছে। এখন আপনাকে কি করতে হবে? এখন হচ্ছে গিয়ে এই যে বিষয়গুলো আপনি লিখেছেন, এই বিষয়গুলো আপনি এই ডাটাগুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আপনি এখানে ম্যানুয়ালি করতে পারেন। ধরুন আমি এখানে দিলাম আপনার সিএল নাম্বার 1, তারপর একটা কোম্পানির এমপ্লয়ির নাম এখানে দিলাম, তারপর পজিশন এখানে দিলাম, তারপর তার ফোন নাম্বার আমি এখানে লিখলাম, তারপর তার স্যালারি কত আমি এটা এখানে লিখলাম। এইভাবে আপনি করতে পারেন। কিন্তু এইভাবে যদি একটা একটা করেন তাহলে আপনার অনেক সময় এখানে আপনার স্পেন্ড হয়ে যেতে পারে। তো সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা ডাটা এন্ট্রি ফর্ম এখানে তৈরি করে নিতে পারি এক্সেলের মধ্যে, তাহলে সেই কাজটা আমরা খুব সহজে করতে পারবো। এখন দেখুন ডাটা এন্ট্রি ফর্ম কোথায় আছে। গত আমি ক্লাসে দেখেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাস, ওই ক্লাসে যে ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে করতে হয়, ঠিক আছে। তো ঠিক এইভাবে দেখাবো আজকে যে কিভাবে এক্সেলের মধ্যে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে হয়। তো তারা দেখুন এখানে কোথাও কিন্তু ডাটা এন্ট্রি ফর্ম নেই, এক্সেলের কোথাও ডাটা এন্ট্রি ফর্ম নেই। আপনি যদি উপরেও দেখেন কোথাও কিন্তু এই রিবন বার বলেন বা আপনি এখানে মেনু বার বলেন বা কুইক বার বলেন, কোথাও কিন্তু আপনার এক্সেলের ডাটা এন্ট্রি ফর্ম নেই। তো এই ফর্মটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে? ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে এক্সেল হোম বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে আছে কি যে এক্সেল অপশন, আপনাকে এই এক্সেল অপশনে ক্লিক করতে হবে। করার পর এইখানে এসে আপনি কোথায় ক্লিক করবেন, এই যে কাস্টমাইজ, আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এই বক্সে আসবেন। এই যে বক্স, এই বক্সে কি লেখা আছে, চুজ কমান্ড ফ্রম। এই চুজ কমান্ড ফ্রমে আপনি যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কমান্ডস নট ইন দ্য রিবন। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে আমি দেখেছিলাম আপনাকে সিলেক্ট করতে হবে কি অল কমান্ডস, কিন্তু মাইক্রোসফট এক্সেলে যখন আপনি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করবেন তখন ক্লিক করবেন কি কমান্ডস নট দ্য রিবন। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখন এই যে নিচে অনেকগুলো লেখা আছে, আপনি খুঁজবেন এখানে ফর্ম কোথায় লেখা আছে, ঠিক আছে। আপনি ফর্ম খুঁজে বের করবেন। তো এই যে দেখুন এখানে ফর্ম লেখা আছে। তো এই ফর্মে আমি সিলেক্ট করলাম। করার পর এই যে অ্যাড আছে, আমি অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দিলে দেখুন আপনি ডান দিকে যে একটা ফর্ম এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন এই কাজটা আমি ডাটা এন্ট্রি ফর্ম দিয়ে করতে পারি। আগে দেখুন এই যে এখানে যে মাউস নিয়ে দেখুন এখানে ফর্ম লেখা আছে, আগে কিন্তু এখানে কোনো কিছু লেখা ছিল না। আমরা এখানে একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করেছি। আমি যখন ফর্মে ক্লিক করি দেখুন আমার এইখানে যা লেখা আছে, যে সিরিয়াল লেখা আছে, নেম লেখা আছে, পজিশন লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, তারপর স্যালারি লেখা আছে। ঠিক এই দেখুন এই ফর্মটা তো আমার এই বিষয়গুলো লেখা আছে। এই যে সিরিয়াল লেখা আছে, নেম লেখা আছে, পজিশন লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, স্যালারি লেখা আছে। এখন যদি আমি এখানে একটা সিরিয়াল নাম্বার দেই বা এখানে যদি আমি এখানে নাম লিখে ধরলাম সুমন লিখলাম, হ্যাঁ সুমন লিখলাম, তারপর ধরেন এখানে আপনার পজিশন লিখলাম ধরেন ম্যানেজার, তারপর এখানে ফোন নাম্বার ধরেন আমি একটা দিয়ে দিলাম এখানে, তারপর এখানে স্যালারি ধরেন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি নিউতে ক্লিক করি
দেখুন অটোমেটিকলি এখানে আপনার একটা ডাটা অলরেডি আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবার দেখেন সিরিয়াল নাম্বার আছে, আমি যদি এখানে সিরিয়াল নাম্বার 2 দেই, তারপর যদি এইখানে আমি যদি একটা নাম দেই, দিলাম এখানে মিনহাজ, তারপর এখানে নিচে যদি আমি পজিশন দেই, হ্যাঁ ধরলাম মনে হচ্ছে অফিসার, তারপর ফোন নাম্বার, একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম, তারপর যে স্যালারি, আপনি একটা স্যালারি এখানে দিয়ে দিলেন, তারপর আবার আপনি নিউতে ক্লিক করবেন, দেখুন এখানে চলে আসছে। তারপর আবার আপনি এখানে ঠিক একই প্রসেসে আপনি এখানে কাজ করতে থাকবেন, ঠিক আছে। নিউতে ক্লিক করলাম, দেখুন এখন আপনি এটাকে ক্লোজ করে দিতে পারেন। তো ঠিক এইভাবে আপনি বড় একটা ডাটা আপনি এইভাবে এন্ট্রি করতে পারেন, অনেক বড় একটা ডাটাকে, অনেক বড় একটা ডাটাবেজকে আপনি এইভাবে খুব সহজে এন্ট্রি করতে পারেন। তো দেখুন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আপনার ডাটা এন্ট্রি কি, কোথায় করতে হয়, কত টাকা ইনকাম করা যায়, কাজ কোথায় পাবেন ইত্যাদি বিষয়ে। তারপর অনলাইন ডাটা এন্ট্রি কি, অফলাইন ডাটা এন্ট্রি কি, এগুলো আলোচনা করেছি। তারপর এমএস ওয়ার্ডে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা দেখলাম কিভাবে এমএস এক্সেল ডাটা এন্ট্রি করতে হয়। তো আমি পরবর্তী যে বিষয়গুলো রয়েছে এখানে 31টা পয়েন্ট আমি লিখে রেখেছি, এই প্রত্যেকটা টপিকস নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে এই চ্যানেলেই আপলোড করব। তো আপনি যদি ইউটিউব ভিডিও দেখে দেখে ডাটা এন্ট্রি শিখতে চান বা ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আশা করি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভিডিও শেষ করছি তার আগে বলে নেই, ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন যদি আপনি আমাকে করতে চান বা আপনার যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে প্রতি শুক্রবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত আপনি ইচ্ছা করলে আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।